তো আমাদের যে প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটার নাম হলো নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম নাম্বার। তো আমরা এর আগে একটা ক্লাস করে ফেলেছি, এটা আমাদের দ্বিতীয় নম্বর ক্লাস। আমি জাস্ট ওভারভিউ দিচ্ছি আগের ক্লাস। দেখেন, প্রথম যে ডেফিনিশন আমরা প্রথম ডেফিনিশন করি, এটা হলো সংজ্ঞা বলি। হ্যাঁ, ডেফিনিশন আসার সম্ভাবনা। হ্যাঁ, আসেন। আমরা মাত্র শুরু করছি। তাহলে আমি একটু এদের জন্য আগের যে ক্লাসগুলো ছিল আমরা করছি, ফার্স্ট বা সেকেন্ড ক্লাস, জাস্ট নিউ ক্লাসটা একটু রিভিউ দিচ্ছি। তো দেখেন, প্রথমে আছে ন্যাচারাল নাম। ন্যাচারাল নাম্বার। তো এই ন্যাচারাল নাম্বারটা আমরা সুন্দর করে ডেফিনেশনটা বলবো, পিডিএফ এর মধ্যে সুন্দর করে লেখা আছে। তারপরে এর কি আমরা কি দিব, এটার উদাহরণ দিব। বলেন তো ন্যাচারাল নাম্বার কি? হ্যাঁ হ্যাঁ, গুড, ভেরি গুড। পজিটিভ নাম্বার। আমরা যে আমাদের বাচ্চাদেরকে যখন আমরা প্রথম যে শিখাই, বলো 1 2 3, এগুলাই ন্যাচারাল নাম্বার। এগুলোই কি ন্যাচারাল নাম্বার। তো এখান থেকে আমরা দেখে শিখবো ন্যাচারাল নাম্বার এ দিয়ে প্রকাশ করে 1 2 3 4 5 এগুলো কি ন্যাচারাল নাম্বার। আমরা ডেফিনেশনটা শিখে নিব আর সাথে উদাহরণটা দিয়ে দিব, এক্সাম্পল। ঠিক আছে? তারপরে আসেন, এগুলো ছোট ছোট জিনিস, খুবই ছোট জিনিস। তারপরে আছে ইন্টিজার্স। ইন্টিজার্স ইন্টিজার্স কি বলে? ইন্টিজার্স হলো জিরো সহ পজিটিভ নেগেটিভ। জিরো সহ পজিটিভ নেগেটিভ সংখ্যা কি বলা হয়? কি ইন্টিজার্স নাম্বার। অর্থাৎ এই যে মাইনাস 2 মাইনাস 1 এগুলা কি ইন্টিজার্স নাম্বার। ডেফিনিশন দেওয়া আছে পিডিএফ এর মধ্যে, ডেফিনিশন আমরা করব, প্লাস হলো আমরা উদাহরণগুলো দিব। তারপরে রেশনাল নাম্বারস। বলো তো যাকে বলে রেশনাল নাম্বারস। আপনারা এর আগে দিনে ক্লাস করছেন, সুতরাং বলতে পারবেন রেশনাল নাম্বারস কি। রেশনাল নাম্বার রেশনাল নাম্বার কি আছে? ঠিক আছে, মানে রেশনাল নাম্বারসটা হবে এরকম টাইপ। রেশনাল ঠিক আছে, কিন্তু এটাকে রেশিও আকারে লেখা যায়। রেশনাল ঠিক আছে, কিন্তু এটা রেশিও আকারে লেখা যায়। যেমন p/q আকারে আমরা লিখতে পারি। যেমন তোমার 0.5 এই সংখ্যাটা কিন্তু লেখা যায় 1/2 লেখা যায় না। যেহেতু এরকম লেখা আছে, তাহলে আমরা কি করব? রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার একটা নাম আছে, বাংলা নাম হলো মূলক সংখ্যা। ক্লিয়ার? মূলক সংখ্যা। বুঝতে পারছেন? তো আমরা এইখানে কি করব? আমি যদি এরকম ভাবে ডিফাইন রেশনাল নাম্বারস উইথ एग्जांपल এই কোশ্চেনটা দিলাম, তাহলে এখান থেকে পিডিএফ থেকে ডেফিনিশন আছে, কয়েকটা एग्जांपल দিয়ে দিবেন। বেশ, আচ্ছা। এখন আসেন ইরেশনাল নাম্বারস। ইরেশনাল নাম্বারস এটা কি বলেন? আচ্ছা, ইরেশনাল নাম্বারস আমাদের সায়েন্স স্পেলিংয়ে বলেছে ডাবল আর হবে। আচ্ছা, ইরেশনাল নাম্বারস হলো মূলক সংখ্যা। কি
এটার বিপরীত পি বাই কিউ আকারে লেখা যায়, এটা পি বাই কিউ আকারে লেখা যাবে না। এখন দেব বুঝতে পারছেন কথা? বুঝেন না? ধরেন পায়ের মান কত? 3.141 এই সংখ্যাটাকে আমরা কি এই সংখ্যাটা লিখতে পারবেন কিভাবে কিভাবে তারপরে এর মান আর রুটের মান কত 1.71 কত এটা কেউ কি কিভাবে কিভাবে লিখতে পারবেন লেখা যাবে না। যদি লেখা না যায় তাহলে আমরা সেই সংখ্যাগুলো কি করি ডিরেকশন আমরা অমূলক সংখ্যা আমরা ক্লাস 9 এ আমরা করেছি √2 একটি অমূলক সংখ্যা প্রমাণ করছেন না √2 একটি অমূলক সংখ্যা। তো এটাই হলো √2 অমূলক সংখ্যা। কেন অমূলক সংখ্যা? কারণ এটাকে কিউ আকারে প্রকাশ করা যায় না, এজন্য এটাকে আমরা বলি অমূলক সংখ্যা বা ইরেশনাল সংখ্যা। বুঝতে পারছেন? এখান থেকে ইরেশনাল নাম্বার আমরা সংখ্যা করব, তারপর উদাহরণ দেব। ঠিক আছে? আচ্ছা, তারপর আসেন আচ্ছা এরপরে আছে আমাদের শুধু এটা এরপর দেখেন ইভেন নাম্বারস এন্ড অড নাম্বারস। আমাকে বলেন তো ইভেন নাম্বার ইভেন মানে কি? ইভেন হচ্ছে এটা মনে থাকে না না হ্যাঁ হ্যাঁ ইভেন হলো জোড় সংখ্যা আর হলো বিজোড় সংখ্যা। আচ্ছা এখানে কয়টা লেখা আছে? কয়টা বর্ণ আছে এখানে? 1 2 3 4 তাহলে 4 4 একটা কি জোড় সংখ্যা, তাহলে ইভেন মানে কি জোড় সংখ্যা। এভাবে মনে রাখতে পারে। ঠিক একইভাবে অর্ডার কত কয়টা লেখা আছে? তিনটা। ঠিক কি সংখ্যা? বিজোড় সংখ্যা। আমরা এভাবে মনে রাখবো। তো এখানে ইভেন নাম্বারস আর অড নাম্বারস এর কোনো ডেফিনেশন বলা হচ্ছে না। এটা ইভেন নাম্বারস থেকে দিয়ে ভাগ করা যায় আর এটা উদাহরণ জন্য সমস্ত ইভেন নাম্বারস কে আপনারা কি করবেন? দুই দিয়ে ভাগ করতে পারবেন, কিন্তু অড নাম্বার যদি দিয়ে ভাগ করা যাবে এটাই ডেফিনেশন। তাহলে এখানে ডেফিনেশন এখানে লেখা আছে, সুন্দর করে লেখা আছে এবং কিছু এক্সাম্পল দিয়ে দেব। ঠিক আছে? আচ্ছা এগুলো পড়াশোনা তো অনেক আগে। আচ্ছা এখন আসেন প্রাইম নাম্বারস, ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে প্রাইম নাম্বারস, পরীক্ষায় আসে প্রাইম নাম্বারস। প্রাইম নাম্বারস এর মানে কি বলেন তো? প্রাইম নাম্বারস ওকে প্রাইম নাম্বারস। আচ্ছা আপনি মনে করতে থাকেন যাকে বলেন ক্লাস কিন্তু করছেন আপনি দুইটাই রাখেন। আচ্ছা সমস্যা নাই, সমস্যা নাই, আমরা শিখবো, শেখার কোনো শেষ নাই। প্রাইম নাম্বারস মানে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা। আমি এখানে লিখব আসেন। হ্যাঁ আসেন আসেন। প্রাইম নাম্বারস হলো আমাদের কি মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে? প্রথমে ডেফিনিশন, তারপরে কি উদাহরণ। ঠিক আছে? एग्जांपल আমরা দেব। তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা হলো এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা কি ভাগ করা যাবে না, তাকে আমরা মৌলিক সংখ্যা বলি। এটা ইংরেজিতে এখানে লেখা আছে, লেখছে যে এখানে a number which is not exactly divisible by any number except itself and unity is called a prime number or a prime। আমি বাংলায় যে কথাটা বলছি এখানে তাই বলছি, এক এবং ওই সংখ্যা ব্যতীত,
এক বলতে এখানে বলতেছে ইউনিটি, ইউনিটি মানে কি এক। আর হলো এনি নাম্বার এক্সেপ্ট ইটসেলফ, ইটসেলফ মানে ওই নাম্বার বোঝাচ্ছে। আমি আবার বলতেছি মৌলিক সংখ্যাটা, মানে কোনো একটা সংখ্যাকে আমরা মৌলিক সংখ্যা বলবো যদি সেটা এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা কি বিভাজ্য না। যেমন উদাহরণ দেই, দুই একটা মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা না বলেছে, হ্যাঁ মৌলিক সংখ্যা আপনি বলেন তো, নাম জানি কি আপনার? জাকারিয়া, জাকিয়া জাকারিয়া, আচ্ছা মনে রাখবো। আচ্ছা, তারপরে তিন, দুই কি মৌলিক সংখ্যা নাকি মৌলিক সংখ্যা না? দুই মৌলিক সংখ্যা, কনফিউশন, তাই না? কিন্তু দুই কিন্তু মৌলিক সংখ্যা, একমাত্র জোড় সংখ্যা দুই, সেটাকে কি মৌলিক সংখ্যা। যত মৌলিক সংখ্যা থাকবে সব মৌলিক সংখ্যা কিন্তু একমাত্র জোড় সংখ্যা হলো দুই, আর কোনো জোড় সংখ্যা কিন্তু কি তো জোড় না। আচ্ছা, কেন দুই এত মৌলিক সংখ্যা আমাদের, এটা কেন মৌলিক সংখ্যা? আমরা বলছিলাম সংখ্যার মধ্যে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য না, এই কথা বলছে কি? আচ্ছা, তাহলে ওইটা আমরা দেখি তো, এক দিয়ে ভাগ করা যায়, এক দিয়ে ভাগ করা যায়, তিন কে দুই, এক দিয়ে ভাগ করে দুই, এখানে দুই এক দিয়ে দুই ভাগ করে দিল। আবার বলছি তো ওই সংখ্যাকে দুই, তাহলে দুই রে দুই দিয়ে ভাগ করবে, তাহলে দুই এক দিয়ে দুই। এখন এক আর এই দুই বাদ দিয়ে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করবেন, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা দরকার। তাহলে এই হলো দুই গুণ আমাদের কি একটা প্রাইম নাম্বার। ঠিক একইভাবে সবগুলো আপনি চাচ্ছি পাই, বুঝতে পারছো না? আচ্ছা, এখন পরীক্ষা যদি এরকম আসে, আমি বলে দিই এক এর 50 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে এবং মৌলিক সংখ্যাগুলো লেখা। দেখুন কোশ্চেন আসে, আমি যদি ক্লাসে বলে দিতেছি কোশ্চেন কি আসে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসেন প্রাইম নাম্বার গুলো আমাদের, তারপর আমরা পড়ব অ্যাবসলিউট ভ্যালু অফ এ নাম্বার। এটা কিছু দিন অ্যাবসলিউট ভ্যালু অফ এ নাম্বার। আচ্ছা, এখানে সুন্দর করে ডেফিনেশনটা লেখা আছে, তো পিডিএফ থেকে ডেফিনেশনটা দেখে নেবেন। তো আমি এখানে একটু বোঝাই, ঠিক আছে? যেমন এটাকে কি বলা হয়? পরমাণু। বাংলায় আমরা বলি এটাকে পরমাণু, আর ইংরেজিতে বলি আমরা অ্যাবসলিউট ভ্যালু। আর এটাকে করি আমরা রিড করি মডুলাস অফ এ, মডুলাস অফ এ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই মডুলাস অফ এ, এই এ এর মাত্রা এ যদি শূন্য অথবা বড় হয় তাহলে এই পজিটিভ হয়, তাই তো? আবার এ যদি শূন্য থেকে শুরু হয় তাহলে কি নেগেটিভ হয়। এই নেগেটিভ মানটা যদি আপনি এখানে দেন সেটা কি সম্পূর্ণ পজিটিভ হয়ে যায়, কিন্তু বিষয়টা পজিটিভ হয়ে যায়। অর্থাৎ আমরা মডুলাস অফ -2 সমান কত কত, সমান হবে মাইনাস চিহ্ন দিয়ে মাইনাস হবে, মাইনাস চিহ্ন দিয়ে একটা মাইনাস, এই যে মাইনাস, আমি কি বলেছি এর কাছে কি শূন্য থেকে ছোট হয়, তার মানে আপনি এই টাকাটা তো মাইনাস ছোট থেকে ছোট, তাহলে সূত্রটা কি মাইনাস বসে, এর আগে একটা কি
মাইনাস বসে, তো এই ভাইগুলো আমাদের মাইনাস করবে, তার আগে কি করবে, মাইনাস করবে। বুঝতে পারছেন না? এভাবে কিন্তু ইকুয়েশনটা পজিটিভ হয়ে যায়। আমরা এক নম্বর করে লিখি, আমরা যদি লাইন লিখি না, সাধারণ এই লাইন লিখি না, তাহলে কি আমরা কি করি, মাইনাস 2 ফর্মুলা মাইনাস 2 ফর্মুলা কিন্তু কিভাবে আসবে, এই যেভাবে আসছে এইভাবে পজিটিভ আসছে। বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা, তো এখান থেকে আমরা অ্যাবসলিউট ভ্যালুর সংজ্ঞাটা পাবো, ডেফিনিশন আছে, তারপর एग्जांपल আছে, কয়েকটা एग्जांपल দিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা, তারপর আসেন লেখেন, এটা অনেক ইম্পর্টেন্ট, লিখো, তারপর লেখেন স্পেশাল প্রপার্টিজ অফ জিরো। স্পেশাল প্রপার্টিজ অফ জিরো, তো এর মধ্যে 6টা প্রপার্টিজ, ঠিক আছে? আমি এখানে ডিটেইলস লিখবো না, মানে মেইন জিনিসগুলো আমি লিখতেছি। দেখেন, এক নাম্বার প্রপার্টি এখানে কি আছে, জিরো বাই ডি, অর্থাৎ জিরোকে আমি কোন একটা সংখ্যা দিয়ে ভাগ করব, জিরোকে কোন একটা সংখ্যা দিয়ে ভাগ করব, তাহলে সেটা কি হবে, তাহলে সেটা কি আসবে বলেন, জিরো আসবে। তাহলে আমরা এখানে কত সি দিলাম, তারপর আবার লেখা যায় এটাকে, এখানে কি লেখা যায়, জিরো হলো কি সি ইনটু ডি, যেখানে এই কথাটা বলে দিতে হবে ডি ইজ নট ইকুয়াল, এখানে কিন্তু ডি লিখে জিরো হবে না, ডি মানটা কি হবে না, জিরো হবে। দেখেন এটা কি আলটিমেটলি কিন্তু জিরোই আসে, জিরো আসে, জিরো আসে। দুই নাম্বারটা দেখুন, দুই নম্বরে এখানে বলা আছে a by 0 equal to c, a by 0 equal to c, এটা কি আগুন করে, তো এটাকে যদি আমরা আগুন করি, এই নম্বরটা 0 equal to c, কিন্তু এখানে একটা কথা আছে, সেই কথাটা কি, এই জিরো ডিসক্রিট নাম্বার থেকে, ঠিক আছে? তাহলে এখন উপরে একটা সংখ্যা কে যদি হয়, ওই সংখ্যাটাকে কি আমরা জিরো দিয়ে ভাগ করতে পারবো, তবে এই জন্য এটাকে আমরা বলি যে নট পারমিসিবল, ঠিক আছে? এটা গ্রহণযোগ্য না, ঠিক আছে? আচ্ছা, এটা একটা জিরোর একটা প্রপার্টি, কোন একটা সংখ্যা দিয়ে আমরা জিরোতে যদি ভাগ করি সেটা কি গ্রহণযোগ্য না, ঠিক আছে, নট পারমিসিবল। আচ্ছা, তারপর দেখেন 3 নাম্বারটা, 3 নাম্বারটা আসে জিরো বাই জিরো, জিরো বাই জিরো সরাসরি দিয়ে কাজ করতেছে, তো এই জিরো বাই জিরো এটা কি, জিরোকে জিরো দিয়ে ভাগ করা যায়, কোনো ফলাফল আসে, এটা ইনডিটারমিনেট, এটাকে কি বলে, ইনডিটারমিনেট, ইনডিটারমিনেট, ইনডিটারমিনেট মানে কি বলেন, ইনডিটারমিনেট মানে হলো অনির্ণীয়, অর্থাৎ এটা নির্ণয় করা যাবে না, ঠিক আছে? তারপরে এই প্রপার্টি গুলো আপনারা জানেন পারেন, 4 নম্বর প্রশ্ন আবার a প্লাস মাইনাস 0 ইকুয়াল টু, অর্থাৎ এর সাথে শূন্য কি যোগ করলেও এই আসবে, কি করলেও কি এই আসবে, ঠিক আছে? এটা জানেন। তারপরে কিভাবে গুণ করলে 5 না 5 a যদি ইকুয়াল টু যেহেতু জানেন, ঠিক আছে? আচ্ছা,
তাহলে কয়টা আছে? 6 নাম্বারটা আছে। 6 নাম্বার হলো x y equal to 0, এখানে x y দিয়ে কাজ করছে, x y equal to 0, যেখানে আবার বলা আছে, আচ্ছা, এখানে হয় x 0 অথবা y 0 অথবা দুটাই 0। দুটা সংখ্যার যোগফল যেটা কখন হবে? হয় x 0 না হয় y 0, কখন দুটাই 0। বুঝতে পারছো আমরা? এটা গেল স্পেশাল প্রপার্টিস অফ 0। ঠিক আছে, এটাকে এক্সচেঞ্জ করে দিবেন ভালো, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন, আচ্ছা, আরেকটা বিষয় আছে, ইনইকুয়ালিটি নাম্বারস। ইনইকুয়ালিটি নাম্বারস এটা তেমন কিছু না, আমরা লেস দেন জানি, গ্রেটার দেন জানি, লেস দেন আমরা জানি, গ্রেটার দেন আমরা জানি, জানি না? এটা কেবল ইনইকুয়ালিটি নাম্বার। ইনইকুয়ালিটি, ইনইকুয়ালিটি, অর্থাৎ এটা আমাদের ম্যাথ করতে কাজে লাগে। আমরা যখন ম্যাথ করবো তখন আমাদের এগুলো কাজে লাগবে। ধরো a is less than b, b is less than c, এরকম। ঠিক আছে, একটা নাম্বারটা মনে রাখতে। তো এটা কি কিভাবে পারে? লেস দ্যান অর ইকুয়াল, লেস দ্যান অর ইকুয়াল, এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল। ঠিক আছে, আচ্ছা, তো এটা আমরা ম্যাথের ক্ষেত্রে কাজে লাগবে, এখন দরকার নাই, এতটুকু এনাফ। ঠিক আছে, এরপরে আছে ফর্মাল লস অফ নাম্বারস। ফর্মাল লস অফ নাম্বার, এটা দুই প্রকারের। একটা হলো এডিশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, আর একটা ব্যবহার করি কি মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে, অর্থাৎ একবার যোগের ক্ষেত্রে আর একবার গুণের ক্ষেত্রে। তো আমি একটা শিখাবো এডিশনের, গুণেরটা আপনারা শিখে নেবেন, গুণেরটা শিখে নেবেন, পিডিএফ এ আছে, ওটা পিডিএফ শিখে নেবেন। তো দেখেন, এডিশনের এক নাম্বারটা হলো a plus b is a unique number, a unique number। দুই নাম্বারটা, এটাকে বলা হয় ক্লোজার ল, এখানে সাইন লিখে দিতে হবে। তারপরে সে a plus b plus c equal to এটাকে বলে অ্যাসোসিয়েটিভ ল। কি বলে এটাকে? অ্যাসোসিয়েটিভ ল। আমরা এখানে লিখে দিই অ্যাসোসিয়েটিভ বলে। তারপর আসলে 3 নাম্বারটা a প্লাস b ইকুয়াল টু 0 প্লাস a ইকুয়াল টু, এটাকে বলে আইডেন্টিটি ল। আইডেন্টিটি ল। দেখেন, a প্লাস মাইনাস a ইকুয়াল টু মাইনাস a
প্লাস a ইকুয়াল টু 0 এটাকে বলবো আমরা ইনভার্স ল কি বলবো ইনভার্স ল তারপর 5 নম্বর a plus b equal to b plus a a plus b equal to b plus a এটাকে বলবো কমপ্লিট আচ্ছা তাহলে দেখে দুটি সংখ্যা যদি হয় 1 আর 2 যোগ করলে কত হবে 3 ওই দিকে একটা ইউনিট নাম্বার যেটাকে বলি আমরা ক্লোজার তারপরে দেখেন a প্লাস b প্লাস c 1 আর 2 এর সাথে যোগ করলাম যোগ করার পর এটার সাথে আসবে তাহলে কত হলো 2 আর 3 কত 5 একই ভাবে 2 3 যোগ করলে হয় ঠিক আছে তাহলে এখানে সরি 1 আর 2 যোগ করলে হয় 3 আবার এখানে 3 আছে 6 হবে তাহলে এখানে 2 আর 3 যোগ করলে হয় 5 আর 5 এর সাথে যোগ করলে কত হবে ঠিক আছে অর্থাৎ এটাকে বলবো আমরা কি অ্যাসোসিয়েটিভ করব এবার করব এটাকে অ্যাসোসিয়েটিভ আপনি যেভাবে যোগ করেন একই আছে অর্থাৎ প্রথম দুটোর সাথে তৃতীয়টা অথবা লাস্ট যেটার সাথে প্রথমটা যোগ করলে একই রেজাল্ট এটা এই লক্ষণকে আমরা অ্যাসোসিয়েটিভ করব তারপর আসেন শূন্যর সাথে কোন একটা সম্পর্ক যোগ করলে প্রথমে সংখ্যাটা পরে শূন্য অথবা পরে প্রথম শূন্য পরে সংখ্যাটা যোগ করলে সেই একই রেজাল্ট এই শূন্য থাকার কারণে আমরা এখানে বলবো আইডেন্টিটি কি বলবো আইডেন্টিটি কেন কারণ একই মান আছে a প্লাস 0 মানে a আবার 0 প্লাস a মানে a দেন আমরা আইডেন্টিটি তারপর দেখেন a প্লাস e মাইনাস অথবা আমরা যদি বলি মাইনাস a প্লাস a একই রেজাল্ট কি অর্থাৎ এই মাইনাস এর কি কাজ করতেছে ইনভার্সের মতো কাজ করতেছে যার কারণে আমরা এখানে বলবো ইনভার্স ঠিক আছে তারপর দেখেন a প্লাস b আর টোটাল যদি b প্লাস এটাকে বলবো কমিউটেটিভ ঠিক আছে এটা মনে রাখতে হবে আর এই জিনিসটা কি বলে তার নাম মনে রাখবেন বুঝতে পারছেন আচ্ছা পরে কি আসতে পারবে আচ্ছা ঠিক আছে তাহলে একই রকম ভাবে মাল্টিপ্লিকেশনের যে ল আছে ওগুলো করে মাল্টিপ্লিকেশন এটা হোমওয়ার্ক এটা বাসায় করে নিন তারপর আসেন তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত থাক ঠিক আছে নেক্সট ক্লাসে আমরা করব কমপ্লেক্স নাম্বার ইমাজিনারি নাম্বার ঠিক আছে এটা আপনারা একটু দেখে আসতে পারেন কমপ্লেক্স নাম্বার কি ইমাজিনারি নাম্বার কি একটু দেখে আসবেন ঠিক আছে তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে